স্বপ্নপূরণ। রাজকুমারী মৈত্রেয়ী এক রাতে অদ্ভুত স্বপ্ন দেখে একটি স্বর্ণময় ময়ূর এক জাদুকরী গাছের ডালে বসে আছে, আর সেই গাছের নিচে রয়েছে এক অমূল্য রত্ন। স্বপ্নে এক রহস্যময় কণ্ঠ বলে, যে এই রত্ন পাবে সে পুরো রাজ্যের ভাগ্য বদলে দেবে। মৈত্রেয়ীর এই স্বপ্নের খবর রাজ্যের এক বিশ্বাসঘাতক মন্ত্রী ও এক ভয়ঙ্কর দানবের কানে পৌঁছে যায়। তারা ভাবে, যদি রাজকুমারীকে স্বপ্নের জগতে আটকে রাখা যায় তবে সেই রত্ন তারা নিজেদের করে নিতে পারবে। এক রাতে জাদুমন্ত্রের মাধ্যমে রাজকুমারীকে গভীর ঘুমে ফেলে দেওয়া হয়। স্বপ্নের মধ্যে মৈত্রেয়ী রত্ন খুঁজতে যাত্রা শুরু করে, পেরোয় মরীচিকার নদী, কথা বলা সাপের বন, আর সময় থেমে যাওয়া এক গ্রাম। যখন রাজকুমারী রত্নের কাছে পৌঁছায় তখন সে দেখে ময়ূরটি আসলে এক অভিশপ্ত রাজপুত্র, যাকে দানব বন্দী করে রেখেছে। রত্ন স্পর্শ করলে রাজপুত্র মুক্ত হবে, কিন্তু মৈত্রেয়ী তখনও জানে না জাগতিক দুনিয়ায় মন্ত্রী তার শরীরের দিকে তলোয়ার নিয়ে এগিয়ে আসছে। স্বপ্নের মধ্যে মৈত্রেয়ী রাজপুত্রকে মুক্ত করে, আর একই মুহূর্তে বাস্তবে এক ঝলসানো আলো রাজকুমারীর শরীরকে ঘিরে ফেলে। তলোয়ারধারী মন্ত্রী অন্ধ হয়ে যায়, দানব ছিটকে পড়ে, আর রাজপুত্র বাস্তব জগতে ফিরে আসে। রাজপুত্র জানায়, স্বপ্নের রাজ্য আসলে মানুষের মনের সাহস ও সততার পরীক্ষা। রত্ন ছিল না সোনা, বরং ছিল মৈত্রেয়ীর সাহসী হৃদয়। ভিডিও শেষে লেখা ভেসে ওঠে, যে নিজের ভয়কে জয় করে সেই সত্যিকারের বিজয়ী।